জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে ফেললেন তার স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় জুনিয়র সাকিব নামে পরিচিত এই যুবকের গোপনাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিখা। এ সময় সাকিব ঘুমন্ত অবস্থায় ছিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে বরিশালের বন্দর উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে। শিখা খানও বেশ জনপ্রিয় টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। শিখা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকার জুম্মন খানের মেয়ে। স্থানীয়দের সূত্রে জানা যায়, সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিখার একাধিক বিয়েও হয়েছে। আজ ভোরে কোনো এক সময় ঘরের ভেতর সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। জরুরি সেবা 999-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আলোচিত টিকটকার সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল তার। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছে। জানা যায়, জুনিয়র সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকার মিন্টু ব্যাপারীর ছেলে। সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত। আহত সাকিবের তথ্য মতে, শিখা তার স্বামীকে মধ্যরাতের কোনো এক সময় বিয়ারের সঙ্গে ঘুমের ঔষধ মিশিয়ে খাইয়ে দেন। বিয়ারের মতো আছে, ওটার সাথে আর লাল কি জানি মিক্স করছে। ঘুমিয়ে পড়লে ভোরের কোনো এক সময় তার গোপনাঙ্গ কেটে ফেলেন শিখা। সেই ঘুমে ঘুমে আমার গোপনাঙ্গ কেটে সে পালাইছে। তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। আজকে আমাদের জুনিয়র সাকিব কাছের ভাই বেরাদার ওর গোপন অঙ্গ কেটে ফেলা হচ্ছে। যে মহিলাটা কাটছে সে জঘন্যতম একটা খারাপ মহিলা। চিন্তা করেন যে না হলে একটা সুস্থ মানুষ কি করে একজন স্বামী যতই খারাপ হোক সে তো স্বামী, তার গোপন অঙ্গ কেটে ফেলা মানে কি? তাকে বিকলাঙ্গ করে দেওয়া মানে, যাতে করে এই ছেলেটা মাথা উঁচু করে এই সমাজে দাঁড়াতে না পারে, যাতে মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্যই কিন্তু এই প্ল্যানটা করেছিল। কিন্তু রাখে আল্লাহ মারেকে, ছেলেটা জীবিত আছে, এখন শ্বাস নিচ্ছে, কিন্তু অপারেশনের পরে আমরা যেটা জানছি সে বিকলাঙ্গ হয়ে থাকবে। যেটা আসলে এই সমাজের কখনোই সে সন্তানের বাবা হতে পারবে না। আসলে এই মহিলাটা এটাই কিন্তু চেয়েছিল। দেখেন, এই মহিলা এই সমাজে ভাই প্রতিটা সংসারে কিন্তু ঝগড়াঝাটি হয়, স্বামী স্ত্রী ঝগড়া হবে, তাই বলে স্বামীর গোপন অঙ্গ কেটে ফেলতে হবে এটা কোন আইনে রয়েছে? এটা সুস্থ মানুষ কখনোই করতে পারে না। এই মহিলা একটা ইতিহাসের সর্বোচ্চ খারাপ মহিলা, এবং এই মহিলার যেন বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড দেওয়া হোক। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা আইন বিষয়ক রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে করে এই মহিলা কখনোই জেলখানা থেকে ছাড়া না পায়, মৃত্যুদণ্ড না হলেও যেন যাবজ্জীবন জেল হয়। কারণ এই মহিলাকে দেখে যেন আর কোনো মহিলা উৎসাহিত না হয়, আর কোনো মহিলা যাতে করে এই ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।